ধরেন এখানে আমাদের একটা টিপট আছে, এই জায়গাটাই যদি আমরা করি, টিপটটাকে আমরা একটু সেন্টারে পজিশন করছি এই জায়গায়। এই হচ্ছে আমাদের ক্যামেরা। তো আমরা ক্যামেরাটাকে এমনভাবে সেট করব যে একদম সরাসরি এটার দিকে, বা আমরা নতুন একটা ক্যামেরা ক্রিয়েট করতে পারি, টার্গেট ক্যামেরা, একদম স্ট্রেইট এই বরাবর আমরা ক্যামেরাটা রাখলাম 35 মিলিমিটার। নাও সি, এই হচ্ছে আমাদের ক্যামেরা, সরাসরি দিকে দেখছি আমরা ক্যামেরা দিয়ে। এই এটার পেছনে একটা ওয়াল আছে, ধরেন এখানে আমরা একটা বক্স দিয়ে একটা ওয়াল তৈরি করলাম, আর আশেপাশে কিছু অবজেক্ট আছে, সিলিন্ডার, এখানে একটা সিলিন্ডার। ওকে, এই লাইটটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা এখন এখানে সেই 3 লাইট টেকনিকটা ব্যবহার করব। তো প্রথমে আমরা একটা লাইট নিচ্ছি, যে স্ট্যান্ডার্ড নট ফটোমেট্রিক স্ট্যান্ডার্ড লাইট। এই 5টা লাইট আমরা দেখব এই সিলেবাসে, আপনাদের এই কোর্সের মধ্যে আমরা মূলত এই 5টা লাইট দেখব। অ্যাডভান্সে যে আমরা বাকি লাইটগুলো সম্বন্ধে জানব। এখানে টার্গেট স্পট লাইটটা, যে এই প্রথমে আমরা যে লাইটটা সেট করব, এই লাইটটার নাম হচ্ছে মেন লাইট বা কি লাইট। না বুঝলে বললেন, হ্যাঁ, KEY, কি লাইট। এই লাইটটা ক্যামেরার যে ডিরেকশনে থাকে তার সঙ্গে 45 ডিগ্রি ডান দিকে, অর্থাৎ এখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে পাবো, এটা একটু বোঝার বিষয় আছে। এই ঘরগুলো হচ্ছে সবই বর্গক্ষেত্র বা স্কোয়ার। তো একটা বর্গক্ষেত্রের কর্ণ যদি যোগ করা যায় তাহলে কিন্তু 45 ডিগ্রি কোণ তৈরি হয়, তাই না? কারণ একটা বর্গক্ষেত্রের প্রতিটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। সো যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কাজে আমরা যদি এটার মাঝামাঝি এরকমভাবে লাইটটা নিয়ে আসি, এটা 45 ডিগ্রি হবে, এটা বলাই যায়। 5 ডিগ্রি প্লাস মাইনাস এরর অ্যাকসেপ্টেবল, এমনকি 10 ডিগ্রি পর্যন্ত অ্যাকসেপ্টেবল, এটা কোনো সমস্যা না। কিন্তু এর বেশি হলে একটু সমস্যা। তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। কেউ না বুঝলে বললেন, এই কোণটা হলো 45 ডিগ্রি, রাইট? তাহলে এটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করলাম, অ্যান্ড দিস ইজ আওয়ার কি লাইট অর মেন লাইট। তো আমরা এই লাইটের একটা নামকরণ করতে পারি, কি লাইট। ঠিক আছে? 45 ডিগ্রি ডানে এবং 45 ডিগ্রি উপরে। তো 45 ডিগ্রি উপরে নেওয়ার জন্য আমাদের অবশ্যই এটা লেফট ভিউ পোর্টে এটাকে এই পজিশনে সেট করতে হবে, ওই যে কোনাকুনি। দেন আমাদের এই লাইটটা কিন্তু এখন 45 ডিগ্রি উপরে সেট হলো। তার মানে মেইন লাইটটা হচ্ছে বা কি লাইটটা হলো 45 ডিগ্রি ডানে এবং 45 ডিগ্রি উপরে। এবার আমরা যদি এই সিনের একটা রেন্ডার করি উইথ শ্যাডো, দেন আমরা এরকম একটা আউটপুট পাচ্ছি। এটা দেখেন, এটা কিন্তু টিপটের এই জায়গাটা একটু ফাঁকা, মানে ওই যে এটা তৈরি হয়েছে এইভাবে। আমরা পলিতে কনভার্ট করে, আপনারা তো জানেন কিভাবে পলিতে কনভার্ট করা যায়। সো আমরা যদি এটাকে পলিতে কনভার্ট করি, এটেবল পলি, অ্যান্ড দেন আমরা এই পার্টটাকে একটু স্কেল করে বড় করে দিতে পারি, তাহলে ওই গ্যাপটা ফিল আপ হবে। হয়ে গেছে মনে হয়, হ্যাঁ, ওকে। তো আমরা রেন্ডার করছি। এই হচ্ছে আমাদের কি লাইট বা মেন লাইটের ইফেক্ট। আপনারা হয়তো বলতে পারেন যে এটাই তো হয়েছে, লাইট তো হয়েছে, তার সমস্যা কি, আর বাকি লাইটের দরকার কি? কিন্তু আসলে পুরোপুরি লাইটিং হয় নাই। কারণ হচ্ছে দেখেন, আমরা কিন্তু আমাদের এই যে অবজেক্ট, এই অবজেক্ট সম্বন্ধে আমরা পুরোপুরি ইনফরমেশন পাচ্ছি না। অবজেক্টের এই জায়গাটা কি অবস্থা, হ্যাঁ, এই জায়গাটা এখানে কি ভাঙা নাকি এখানে অন্য কিছু আছে, এটা কিন্তু আমরা জানি না। তার মানে লাইটিংটা কমপ্লিট হয় নাই। ক্লিয়ার? সো আমাদের এই ডার্কনেসটা দূর করার জন্য আরেকটা বাতি দরকার।
আবার এই শ্যাডোটাও কিন্তু দরকার আছে, কারণ শ্যাডো না থাকলে আমরা 3D বুঝতে পারবো না, অবজেক্টের অবস্থান বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের এখানে আরেকটা লাইট লাগবে। তো এই লাইটটা হচ্ছে, এটাও আমরা একটা স্পটলাইট নিলাম। এই লাইটটা হলো এই যে ক্যামেরার ডান পাশে এটা থাকলে ওইটা থাকবে বা পাশে 45 ডিগ্রি বা দিকে, এবং এই লাইটের নাম হচ্ছে ফিল লাইট। ফিল FI কয়টা L, একটা দিলে কি কম পূর্ণ হবে তাই না? ফিল লাইট, ইয়েস, 2টা L হবে। তো দেখেন এটা ফিল লাইট। ফিল লাইটের এটাও শ্যাডো কাস্ট করবে, এর মাল্টিপ্লায়ার হবে মেন লাইটের 40% বা 30%, মানে একটু কম হবে, অর্ধেকের কম, 10.4। এ পর্যন্ত ঠিক আছে। এবার যেটা হবে, এই ফিল লাইটটা 30 ডিগ্রি উপরে হবে, 45 ডিগ্রি বামে কিন্তু 30 ডিগ্রি উপরে। এখন এটা 30 ডিগ্রি আমরা কি করে বুঝবো? দেখেন এই কোণটা 45 ডিগ্রি, রাইট? 45-এর অর্ধেক কত? 22.5। তো আমরা যদি এই কোণের অর্ধেকের একটু উপরে সেট করি তাহলেই তো 30 ডিগ্রি অ্যাচিভ করা যায়, কারণ যেহেতু আমাদের 5 ডিগ্রি প্লাস মাইনাস কোনো সমস্যা না। সো এটা একটা কৌশল যে আমরা কিন্তু এই অর্ধেক হলো তার একটু উপরে ধরে নিতে পারি এটা 30 ডিগ্রি, এবং এটা কারেক্ট হবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 30 ডিগ্রি উপরে। সো এটা হলো আমাদের ফিল লাইট। এবার দেখা যাক এই দুইটা লাইটের ব্যবহারের ফলে আমাদের প্রিভিয়াস রেন্ডার ছিল এটাকে আমরা ক্লোন করলাম, এবং এই হচ্ছে আমাদের এখনকার রেন্ডার। আপনারা কি এই দুইটার মধ্যে কোনো পার্থক্য বুঝেন? হুইচ ওয়ান ইজ বেটার? ডেফিনেটলি এটা বেটার, কারণ এখানে দেখেন এই জায়গাটা বোঝা যাচ্ছে না, এখানে শ্যাডো আছে বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি শ্যাডোর মধ্যে, তাই না? সো এটা হচ্ছে আমাদের ফিল লাইট। তো আমাদের এটার চেয়ে লাইটিং এখানে বেটার। দেন এবার হচ্ছে আমাদের থার্ড লাইট। থার্ড লাইটটাকে বলা হয় কিকার বা ব্যাকলাইট, বা রিম লাইটও বলে, রিম লাইট, ব্যাকলাইট অর কিকার। এটা একটা টার্গেট স্পট। সাধারণত এই লাইটটা মেইন লাইটের অপোজিটে থাকে, অপোজিট ডিরেকশানে, বাট এটার উচ্চতা হবে 60 ডিগ্রি, এই 45 তার উপরে, মানে অর্ধেকের উপরে সেট করলেই হবে। তো এবার যদি আমরা এরকম অর্ধেকের উপরে সেট হবে, এবার যদি আমরা সিনটা রেন্ডার করি, দিস ইজ আওয়ার প্রিভিয়াস রেন্ডার অ্যান্ড দ্য নিউ রেন্ডার। এখন দেখেন সিনটা অনেক ক্লিয়ার, তাই না? এবং আমরা ওয়ালের সাথে এটার দূরত্ব সব কিছুই ক্লিয়ারলি বুঝতে পারছি। এই হচ্ছে 3 লাইট টেকনিক, এটাই হচ্ছে গ্রামার। এই থার্ড যে লাইটটা আমরা ব্যবহার করলাম এটার চেয়ে এটা দেখেন আর একটু মোর বেটার। এই থার্ড লাইটটার নাম হচ্ছে কিকার। কিকার এটা ফুটবলে কিক দেয় যে, ওই কিক আর এই কিক একই। এই কিকার লাইটটা করে কি, অবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ড থেকে সামনে পাঠিয়ে দেয়। ফুটবলে যেমন কিক দিয়ে বলটাকে সামনে পাঠায়, এই কিকার লাইটটা অবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করে ফেলে। দ্যাটস ওয়াই দিস টাইপ অফ লাইট নোন অ্যাজ কিকার, থেকে ব্যাকলাইটও বলে, রিম লাইটও বলে, ঠিক আছে? তো এই হচ্ছে 3টা লাইট। এখানে যে বিষয়টা বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিকজ এটা একটা গ্রামার, হ্যাঁ, লাইট সেট আপের গ্রামার, যে 3 লাইট টেকনিক। এবং আপনারা দেখবেন যে স্টুডিওতে সব জায়গায় এরকম ওইভাবেই করে। অ্যাঙ্গেলগুলো মেনটেন করার জন্য লাইটকে উঁচু নিচু করে, উঁচু নিচু হইলে অ্যাঙ্গেল কম বেশি হয়। হ্যাঁ, যেমন মেন লাইটের চেয়ে ফিল লাইটটা একটু নিচুতে থাকবে, উচ্চতা, বুঝতে পারছেন? আর বলবেন যে 45 ডিগ্রি কীভাবে করে? সাধারণত ধরেন লাইটটা অবজেক্টের থেকে যতটুকু দূরে থাকে অতটুকু উঁচুতে যদি সেট করে তাহলে 45 ডিগ্রি মেনটেন হয়। বোঝা গেছে? এগুলো সিম্পল ত্রিকোণমিতিক বিষয়। ধরেন এখানে এখান থেকে আপনি এই জায়গায় লাইটটা সেট করলেন, এই দূরত্ব যা, আপনি যদি এতটুকু এই দূরত্বের সমান উচ্চতায় লাইট সেট করেন, এই কোণটা তাহলে কিন্তু 45 হয়ে যাবে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই বাহু এবং এই বাহু সমান। এই দুইটা বাহু সমান হওয়াতে এটা 90 ডিগ্রি, আর 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। সো এই বাকি 2টা কোণের যোগফল 90,
তার মানে প্রত্যেকটা 45, তাই না? এভাবে করে মেনটেন করা হয়। আর যারা এগুলো সেট করে ওরা ওদের সেট করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, ওরা জানে যে কতটুকু উপরে নিচে সেট করলে কাজ হবে। ক্লিয়ার? আচ্ছা, তো ঠিক আছে, এই পর্যন্ত যা আপনারা দেখলেন এগুলো সবই আপনাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ।